হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা? শোভনা রান্নাঘরে সকলকে স্বাগতম, শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে শুরু করছি। তো শীতকাল গিয়ে বসন্তকাল এসেছে, কিন্তু প্রকৃতি ফুরফুরে হাওয়া দিলেও এতটাই গরম যে ঘেমে ঘেমে আমার ঠান্ডা লেগে জ্বরটাও উঠেছে। যাই হোক, যেহেতু আজকে নিরামিষ রেসিপি, আমরা তো অনেকেই তো ভেজিটেরিয়ান, পাশাপাশি ভেজ খাবার খেলে পরে শরীর এবং স্বাস্থ্যের বিভিন্ন রোগের জন্য খুব ভালো হয়। তো সেরকমই কিছু রান্না, তার পাশাপাশি সেই রান্নাগুলো মোটামুটি সিংহভাগ যদি টেস্টি হয়, সিংহভাগ ভাত কিন্তু উঠে যায়। সেই দাবি কিন্তু আপনারা সবাই কম বেশি কিন্তু ভালো, যারা নাকি অপছন্দ করেন তাদের কথা আলাদা। প্রথমে আমি সর্ষের তেল দিয়েছি, দেখতে পাচ্ছেন সর্ষের তেলটা কিন্তু একটু বেশি আছে। এবার ছোট ছোট ডুমো করে কিছু বেগুন ভেজে তুলে রাখবো। এটা দিয়ে একটা অন্য রেসিপি হবে, এটা আগে তুলে নেব, কেননা আমি তেলটা যাতে নষ্ট না হয় সেই জন্য আমি এটাকে আগে একটুখানি ভেজে তুলে রাখছি। এই তেলে আমি অন্য রান্নাটা করে নেব, যেটা আমরা অনেক সময় করি, যে ভাজা তেলটাকে সরিয়ে অন্য পাশে রেখে আবার নতুন তেল না দিয়ে আমি এই আজকেই দিলাম, আজকে আমি তুলে রাখবো না, এখানে আমি অন্য নতুন তেল দেবো না, এই তেলেই রান্না করব। আচ্ছা, একটুখানি দেখলেন আমি সর্ষের তেল তুলে রাখলাম এই বেগুন ভাজার থেকে, কেননা এটা একটা অন্য কাজে লাগবে। যেটাও কিন্তু আমার মতো অনেকেই যারা নাকি সত্যিকারের ভোজন রসিক, যারা ঝাল মিষ্টি তেতো সব কিছুই নোনতা খেতে পছন্দ করেন, তাদের জন্য মানে ভোজন রসিক বলতে যে প্রচুর পরিমাণে ভোজন করা তা নয়, মানে একটু যেটা আর কি জিভে ভালো লাগবে, মনকে আনন্দ দেবে, শরীরকে ভালো রাখবে, সেরকম খাবার আমার মতো যারা রসিক মানুষ খাবারের ব্যাপারে, তাদের জন্য কথাটা বলা। আচ্ছা, এবার আমি অনেকগুলো 3টে উচ্ছে কেটে নিয়ে দিয়ে দিলাম কড়াইতে। একদিকে কাটাকাটি হচ্ছে, একদিকে রান্নাও প্রস্তুতি চলছে, ডাল ঠাল সেদ্ধ করা হয়ে গেছে। এবার আমি উচ্ছেটাকে কড়াইয়ের এক সাইডে সরিয়ে রেখে এখানে আমি সোমবারের যে মশলা, ফোড়নের যে মশলা, সেটা আমি দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কা আপনাদের বাড়ি ছোট যদি সদস্য থাকে তাহলে গোটা দিতে পারেন, আর যদি একটু বড় হয় তাহলে একটা চিড়ে দিয়ে দিলেন। এবার দিয়ে দেবো এখানে আমি রাঁধুনি দিয়েছি, আপনার চাইলে রাঁধুনির পাশাপাশি একটু 2-4টে মেথিও ফেলতে পারেন, তবে মেথিটাকে কিন্তু হতে দেওয়া যাবে না। মেথি দিয়েই আপনি সঙ্গে সঙ্গে এটাকে কিন্তু মানে অন্য একটা যে কাজের জন্য করছেন সেই কাজটা শুরু করে দিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিলাম আদার কিমা। যেহেতু রাঁধুনি কেবলমাত্র দিয়েছি, তার জন্য আমি কিন্তু একটু রাঁধুনিটাকে হতে দিয়েছি। রাঁধুনির একটা নিজস্ব একটা খুব সুন্দর ফ্লেভার আছে, এটা দিয়ে যেমন মোরলা মাছের চচ্চড়ি করলে যেরকম খুব ভালো লাগে, আবার এতে তো ডাল শুক্তো এইসব ধরনের খাবারেও খুব সুন্দর একটা গন্ধ যোগ করে। এবার দিয়ে দিলাম আদার কিমাটাকে নেড়ে চেড়ে নিয়ে এবার আমি ডুমো ডুমো করে কাটা ঝিঙেগুলোকে একটু এপিট ওপিট করে নেবো, কারণ ঝিঙে থেকে অনেকটা পরিমাণ জল বেরোয়, সেই কাঁচা যে জলটা সেটা আমি চাই না। তার জন্য এই জলটাকে এখানেই আমি মজিয়ে নেব, কড়াইতেই মজিয়ে নিয়ে তারপর আমি সেটা তেঁতুর ডালে দেব। তো এইভাবে রান্না করলে তেঁতুর ডালটা কিন্তু অসাধারণ খেতে হয়। যেটা থকথকে ডাল পাতে পড়বে গরম ভাতের মধ্যে, যদি কোনোভাবে শাল পাতার ব্যবস্থা করতে পারেন, দেখবেন এত ভালো লাগবে খেতে, মনে হবে প্রসাদ খাচ্ছেন। আচ্ছা, ডালের সেদ্ধ মটর ডালকে প্রেসারে সিটি দিয়ে নিয়েছি, নেওয়ার পরে এই যে নুন হলুদ মিশিয়ে এই থকথকে ডালটাকে মানে হলুদ টলুদ দিয়ে একদম মিশিয়ে নিলাম, নাহলেও হলুদ যদি দলা থেকে যায় কোনোভাবে তাহলে সেটা সত্যি যার পাতে পড়বে তার খাবারটাই নষ্ট হয়ে যায়। তো সেটাকে পুরো ভালো করে এই জন্য ডালটাকে নেড়ে আমি ঘেঁটে দিলাম। তো এই তেঁতুর ডাল শনিবার দিন এই গরমকালে, বিশেষ করে ওই বসন্তকালটা কিন্তু খুব ভালো লাগে। আর নিম বেগুনটা, নিম পরবর্তীকালে আর খাওয়া যায় না, কিন্তু তেঁতুর ডালটা সারা গরম জুড়েই খাওয়া যায়। তবে বর্ষাকালে আবার অন্যরকম কিছু খাওয়া, এরকম ব্যাপার তো থাকেই। তো চলে আসলাম, ডালটাকে ঢেলে দিলাম। এবার রান্নাটা হচ্ছে,
আমরা ততক্ষণে আপনাদের সাথে যে একটা প্রতিদিনের একটা কথা বলা, যে যারা ভিডিও দেখছেন একটা লাইক করবেন। আপনাদের লাইক আমাদের অনেকটা ভালো লাগার পাথেও, যেরকম আমরা সারাদিনে আমাদের রোজ খাবার খাই, আপনাদের একটা লাইক কিন্তু আমাদের এই ভিডিও বানানোর সেই আমাদের মানে একটা সুস্থ মনোভাব তৈরি করে। দিয়ে দিলাম কয়েক ফোঁটা ঘি। ঘি স্কিপ করতে পারেন, দিতেও পারেন। তো এত ওজনের খাবার তো সেখানে যে 2-4 ফোঁটা ঘি কিন্তু কোনো কিছু খুব একটা, তবে যাদের বারণ তারা কিন্তু দেবেন না। যাই হোক, টেস্ট, কেননা তাদের শরীর স্বাস্থ্যটাই আগে, তারপরে টেস্ট। এবার ডালটা যখন অনেকটা সময় টকবক করে এরকমভাবে ফুটবে, চাইলে আপনার 2-4টে চিনি ফেলতে পারেন, আমি যেমন স্কিপ করতে পারি। এবার এইভাবে ডালটা যখন হয়ে এসছে নামিয়ে রেখে দেবো। এই যে দেখলেন আমি তখন বেগুনটাকে ভেজে রেখেছি, এবার আমি শুকনো খোলায় শুকনো নিম পাতাটাকে কিন্তু শুকনোভাবে টেলে নিয়ে নিলাম। আচ্ছা, যেহেতু আমার বর বেগুন খায় না, মানে বেগুন অত পছন্দ করে না, তাই ওনাকে কিন্তু নিম পাতাটা এমনিও অন্য বাটিতে আলাদা করে দিয়ে দেওয়া হয়েছে। আর এই যে ভাতটা মাখছেন আমার শাশুড়ি মা, এটা আমার আর আমার শাশুড়ি মায়ের জন্য। তো নিম পাতা দিয়ে আমরা ভীষণ ভালো খাই, যার জন্য অনেকটা ভাত নিয়েছি এবং দুজনেই সেটাকে অর্ধেক খেয়ে নেব। আমার তো আমাকে যদি পুরো এই ভাতটা যদি বলে এই ভাতটা দিয়ে খেয়ে উঠে পড়ো, তাতেই আমি কি রাজি। তার কারণ হচ্ছে আমার ভীষণ পছন্দের একটা পদ। আর আমার সাথে সাথে আমার শাশুড়ি মা, আমার ছেলেরও কিন্তু এটা খুব ভালো একটা পদ। দেখুন কী সুন্দর মাখা হয়েছে নিম বেগুনটাও, দেখে মনে হচ্ছে মুড়ি মাখা হয়েছে, এরকম ভাববে। আদর যত্ন করে মাখা। আর টাটা, বাই বাই।